একটা কলা এখানে বিক্রি হয় 10 টাকা করে, পাইকারি 10 টাকা বিক্রি করতেছে এখানে। এটা ওই লাক্ষুম থেকে আসে, হ্যাঁ, কলারজিরি থেকে আসে, লেবুজিরি থেকে আসে, তারপরে চিমনজিরি থেকে আসে, পেঁয়াজজিরি থেকেও আসে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে। মুসলিম পাড়া, হ্যাঁ, তাও পাড়া, তারপরে এই আপনার কামামুখ, হ্যাঁ, কমলাপাড়া, পাঞ্চিপাড়া, শুক্রবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হয়েছে আসা শুরু করে, শুক্রবার পর্যন্ত এখানে বাজার চলে। বাজার কলার দাম একটার দাম 5 টাকা, একটা কলা সিঙ্গেল দাম 5 টাকা। হ্যাঁ, না এবার মোটামুটি কলা মোটামুটি ভালো, খারাপ হয়নি। হ্যাঁ, কিছুটা খুব খুশি আছে। কলার দাম বেশি না, একটা কলা এখানে বিক্রি হয় 10 টাকা করে, পাইকারি 10 টাকা বিক্রি করতেছে এখানে। এখানে আসতেছে আপনার মহেশখালী থেকে, চকরিয়া থেকে, তারপরে চিটাগাং থেকে, কক্সবাজার থেকে এখানে আসতেছে কলা কিনতে। আমরা বিভিন্ন এলাকা থেকে কলা কিনতে আসি, যেমন চকরিয়া, বাজারখালী, মহেশখালী, দুলাগড়া, বিভিন্ন এলাকা থেকে আসি। তো আর রমজান মাস কলার চাহিদা একটু বেশি, কলার দাম একটু বেশি। পাহাড়িরা বিভিন্ন এলাকা থেকে আনে, রূপসী বাজারে বিক্রি করে। আমরা রূপসী বাজার থেকে কিনে নিয়ে সপ্তাহে 2 দিন রূপসী বাজার থেকে কিনে নিয়ে ও বিভিন্ন এলাকা নিয়ে বিক্রি করি। লামা উপজেলার পাহাড়ের মাটিগুলো খুবই উর্বর। এখানে বিভিন্ন জাতের কলা চাষ হয়। বাংলা কলা, সর্বি কলা, চাম্পা কলা, আনাজা কলা, যেটাকে কাঁচকলা বলা হয়, এই কলাগুলো এখানে চাষ হয়। যদি সরকার যদি কৃষি অফিসের মাধ্যমে এদেরকে আর একটু সহযোগিতা করতো, তাহলে এই কৃষকের চাষ করে আর একটু সুবিধা পেত।